যুবশক্তির টাকা কিন্তু সবাই 3,000 টাকা করে আর পাবে না। হ্যাঁ, ইতিমধ্যেই কিন্তু যুবশক্তির টাকা বরাদ্দ হয়ে গেছে এবং সেইখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, যেইখানে কিন্তু বলা হয়েছে যে সবাই কিন্তু 3,000 টাকা করে আর পাবে না। হ্যাঁ, এই ক্রাইটেরিয়াতে রয়েছে যে কিছুজন 2,000 টাকা করে পাবে এবং কিছুজন আছে যারা 3,000 টাকা করে পাবে। এবার বলি কারা 3,000 টাকা করে পাবে এবং কারা 2,000 টাকা করে পাবে। যারা গ্র্যাজুয়েট করেছে তারা কিন্তু 3,000 টাকা করে পাবে এবং বাকিরা 2,000 টাকা করে পাবে। এর মধ্যে কিছু আবার ক্রাইটেরিয়া রয়েছে। যদি ফ্যামিলির মাসিক আয় 1 লাখের বেশি হয় তাহলে কিন্তু টাকা পাবেন না। এবং দ্বিতীয়ত আরও একটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে আপনি যদি কোনো সরকার থেকে কোনো সুবিধা পান তাহলে কিন্তু আপনি যুবশক্তির টাকা পাবেন না। এবার এটাকে কিন্তু খোলাখুলি এখনও বলা হয়নি কীরকম সুবিধার কথা বলা হয়েছে। ভয় পাবার কিছু নেই, পরবর্তী সময়ে আরও লিস্ট আসবে, আরও কিছু তথ্য আসবে যেখানে বলা হবে আপনি কীভাবে বা কী ডকুমেন্টস লাগবে আপনাকে এই ফর্মটা ফিল আপ করার জন্য বা এই যুবশক্তি পাওয়ার জন্য। অক্টোবর থেকে কিন্তু টাকা ঢুকে যাবে, চাপের কিছু নেই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।